এই সময় দুনিয়া চীন থেকে ছড়ানো উহান ভাইরাসের কবলে রয়েছে, আর না জানি কত মানুষ আজও দিনরাত মারা যাচ্ছে। এর সঙ্গেই লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে, কত কোম্পানি ডুবে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে। কিন্তু তাও গোটা দুনিয়া চীনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে পলিটিক্স করে যাচ্ছে। রাশিয়া সবার প্রথমে চীনা ভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক 5 এর নির্মাণ করেছিল, কিন্তু রাশিয়া তাদের ভ্যাকসিনের সাফল্যে যে স্বপ্ন সাজিয়েছিল সেটা অধরাই থেকে যায়। এই মহামারীতেও রাশিয়ার ভ্যাকসিনের ওপর অন্তর্রাষ্ট্রীয় স্তরের কূটনীতির ভেট চড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে রাশিয়ার ভ্যাকসিন স্পুতনিক 5 তার থার্ড ফেজের ট্রায়ালের আগেই অ্যাপ্রুভাল পেয়ে যায়, কিন্তু যেখানে লাখ লাখ মানুষ মরছে, কোটি কোটি মানুষ ইনডিরেক্টলি প্রভাবিত হয়েছে, অন্তত পক্ষে সেদিকে তাকিয়ে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলো মিলে রাশিয়াকে সাহায্য করে স্পুতনিক 5কে সফল করা উচিত ছিল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন স্পুতনিক 5 ভ্যাকসিনকে লঞ্চ করার সময় বলেছিল উনি এই ভ্যাকসিন ওনার মেয়েকেও দিয়েছেন। উনি আদৌ দিয়েছেন কি দেননি জানি না, কিন্তু এই বয়ানের আসল কারণ এই ভ্যাকসিনের প্রতি মানুষের ভরসা জাগানো, এই ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করা। আজকের সময় ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড সহ কত ইউরোপিয়ান দেশ করোনা সেকেন্ড ওয়েভের ভয়ে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। আজ যেই দেশগুলো নিজের মেডিকেল সিস্টেমকে বাঁচানোর জন্য এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, তাদের কি একবার ভাবা উচিত ছিল না যে স্পুতনিক 5 ভ্যাকসিনের মধ্যে কি এমন রয়েছে যার জন্য রাশিয়া নিশ্চিন্তভাবে তার নাগরিকদের এই ভ্যাকসিন দিচ্ছে, আর কোনো দেশে তার নাগরিকদের বিপদের মধ্যে ফেলবে না। তাই রাশিয়াও চাইবে না তার নাগরিকদের কোনো ক্ষতি হোক। রাশিয়া যখন দুনিয়ার থেকে বিশেষ কোনো সুবিধা পায় না, তখন সে সব থেকে পুরনো বন্ধু ভারতকে স্মরণ করে। ভারত স্পুতনিক 5 ভ্যাকসিনের জন্য রাশিয়াকে দুভাবে সাহায্য করতে পারে। এক, স্পুতনিক 5 এর ভারী মাত্রায় ডোজ উৎপন্ন করতে পারে, যেটা রাশিয়ার ভীষণই প্রয়োজন, কারণ ভারত দুনিয়ার 60% ভ্যাকসিন তৈরি করে। এর জন্য ভ্যাকসিন প্রোডাকশনের জরুরি ইনফ্রাস্ট্রাকচার ভারতের কাছে আছে, আর ভারত আরেকভাবে রাশিয়াকে সহায়তা করতে পারে নিজের দেশে স্পুতনিক 5 এর থার্ড ফেজের ট্রায়ালকে সম্পন্ন করে। এই সহায়তা রাশিয়ার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হবে, কারণ ভারত দুনিয়ার সবথেকে বড় লোকতান্ত্রিক দেশ। তাই যদি ভারত স্পুতনিক 5 এর অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে ভারতের দেখা দেখি অনেক ছোট বড় দেশ সেটাকে অ্যাপ্রুভ করে নেবে। ভারত এখন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে নিজের দেশে স্পুতনিক 5 এর থার্ড ফেজের ট্রায়ালের অনুমতি দিয়েছে, যেই তথ্য ভারতের স্পুতনিক 5 ভ্যাকসিনের কোঅর্ডিনেটর ডক্টর রেড্ডি ল্যাব দিয়েছে। আপনাদের বলে দিই, এর আগে ডিসিজিআই অর্থাৎ ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া কিছুদিন আগেই ক্লিনিক্যাল টেস্টে আপত্তি জানিয়ে স্পুতনিক 5 ভ্যাকসিনের থার্ড ফেজের ট্রায়ালের অনুমতি খারিজ করে দিয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে যে বিষয়টা নিয়ে ডিসিজিআইয়ের আপত্তি ছিল সেটাকে শুধরে নেওয়া হয়েছে, আর ডক্টর রেড্ডি ল্যাব ডিসিজিআই এর রুলস অ্যান্ড রেগুলেশনের হিসেবে ভারতের স্পুতনিক 5 ভ্যাকসিনের থার্ড ফেজের ট্রায়াল শুরু করবে। এটা রাশিয়ার জন্য ভীষণই স্বস্তির খবর, কারণ স্পুতনিক 5 ভ্যাকসিন নিয়ে আগেই দুনিয়াতে নেগেটিভ প্রচার হয়ে গেছে। তাই এরকম অবস্থায় ভারতের সহায়তায় স্পুতনিক 5 ভ্যাকসিন নিয়ে সবার মনে আশা জাগবে। ভারতের এই পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে আরও মজবুত করবে, কারণ রাশিয়া ভারতের চূড়ান্ত খারাপ সময়ে সঙ্গ দিয়েছে। তাই ভারতেরও কিছু কর্তব্য থাকে রাশিয়াকে যতটা সম্ভব সাহায্য করার। আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। রামপ্রসাদ মাঝি এবং এলাকাবাসী সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।